হ্যালো ফ্রেন্ডস, মিস্টার অ্যান্ড মিসেস ওয়ার্ল্ডে হ্যালো ফ্রেন্ডস, মিস্টার অ্যান্ড মিসেস ওয়ার্ল্ডে নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আমার ছেলেও ভালো আছে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে জন্মের পর বাচ্চার গায়ের রং কেন কালো হয়ে যায় এবং এর থেকে প্রতিকার কিভাবে করা যায়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন এবং যারা নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে সেটা অবশ্যই ক্ষমা করবেন। আর আমি আমার ছেলের ক্ষেত্রে যে লক্ষণগুলো দেখেছি এবং আমার ছেলের ক্ষেত্রে আমি যেটুকুনি দেখেছি আমি সেইটুকুনি আপনাদের সাথে আমি শেয়ার করব। কোনো বানিয়ে এক্সট্রাভাবে কোনো কিছু শেয়ার করব না। আর সবার ক্ষেত্রে যে মিলবে সেটাও নয়, আমি আমার ছেলের মানে যেটুকুনি দেখেছি কালার চেঞ্জের ব্যাপারে সেটুকুনি আমি আপনাদের সাথে শেয়ার করব। আমার ছেলে যখন হয়েছিল সেদিনকে ওর গায়ের রং ছিল পুরো একবারে পিঙ্ক কালার, পিঙ্কিশ যে একটা রেড হয়, মানে টকটকে লাল কালার না, একেবারে গোলাপি কালারের ছিল। মানে গায়ে হাত দিচ্ছিলাম কোলে নিয়ে আসার সময় তখনই ওর সেখানে লাল লাল দাগ হয়ে যাচ্ছিল, মানে পুরো গা লাল হয়ে যাচ্ছিল, কিন্তু ও দেখতে পুরো পিঙ্ক কালারের ছিল। তারপরে যখন বাড়ি আসলাম 5 দিন পরে, মিনিমাম ওই 7 দিন থেকে দেখলাম গায়ের রংটা একটু যেন ডার্ক হয়ে যাচ্ছে। এবার বাচ্চা হওয়ার পরে ওকে কিন্তু আমি হালকা অল্প রোদে দিতাম। এবার আমার ছেলে অক্টোবর মাসে হয়েছিল, তখন একটু শীতকাল ছিল। আর বাচ্চা হওয়ার পর আপনারা হালকা রোদে, ওই সকালের দিকে রোদে একটু দেবেন, তেল মাখিয়ে সেই সারা 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 সময় রোদে ফেলে রাখবেন না। আর বাচ্চা হওয়ার পর একবার শিশু ডাক্তার দেখে নেবেন অবশ্যই। দেখবেন ডাক্তার ভিটামিন D3 মানে প্রেসক্রাইব করবেন, আপনারা বাচ্চাকে D3 খাওয়াতে পারেন, কিন্তু সেটা অবশ্যই ডাক্তারবাবুর অনুমতি নিয়ে। আমার ছেলেকে ভিটামিন D3 খাওয়াতাম। এবং এবার সাধারণত কি হয়, বাচ্চাদেরকে রোদে দিই আমরা। রোদে দেওয়ার অনেক উপকারিতা আছে। রোদে না দিলে তো আপনার বাচ্চার হাড় শক্ত হবে না। আর বাচ্চা হওয়ার পরে একটা সমস্যা হয় কমন, যেটা হলো বাচ্চার জন্ডিস হওয়া। এবার রোদে দিলে তবে জন্ডিসটা নাকি কাটে। এবার আপনি ভিটামিন D3 খাওয়াচ্ছেন, ওখান থেকে যে পর্যাপ্ত পরিমাণে মানে দরকার যেটা ভিটামিন ডি, ওটা ওখান থেকেও পেয়ে যাবে। মানে যদি জন্ডিস না হয় তাহলে খুব একটা রোদে দেওয়ার দরকার নেই, হালকা রোদে একটু দাঁড়াবেন, পিঠের দিকটা ঠিক এইভাবে করে নেবেন, এই পিঠের দিকটা একটু রোদ ঠেকাবেন, হেঁটে হেঁটে বেড়াবেন এইরকম ভাবে। এবার বাচ্চা হওয়ার পর তো একরকম রং থাকে। এবার এই যে রোদে দেওয়ার কথাটা বললাম, তার কারণ হলো আমরা নতুন মায়েরা অনেক সময় ভাবি, মানে আমি ভেবেছিলাম যে হয়তো বাচ্চাকে রোদে দিলাম সেই জন্যই হয়তো আমার বাচ্চা কালো হয়ে গেল, কিন্তু অ্যাকচুয়ালি সেটা নয়। বাচ্চা হওয়ার যখন হয় তখন সে তো একটা সেই লিকুইড একটা জলের মধ্যে থাকে, তাই তার গায়ের রঙের ভিতরে কোনো মেলানিন থাকে না। এবং আমাদের ত্বকে মেলানিন থাকে। মেলানিন হলো ত্বককে কালো করে, মানে যার ত্বকে যত বেশি মেলানিন থাকে তার ত্বকটা তত বেশি কালো হয়। বাস নিউবর্ন বেবির গায়ে তখন কিন্তু মেলানিন উৎপন্ন হয় না। আর বাচ্চা যদি জন্মগতভাবে মানে জেনেটিকগতভাবে মা বাবা যদি ফর্সা থাকে, বা তার দাদা দাদি নানা নানি এরা যদি কেউ ফর্সা থাকে, তাহলে বাচ্চা অবশ্যই ফর্সা হবে। কিন্তু বাচ্চার জিনগতভাবে যদি বাচ্চার মা বাবা কেউ যদি একজন মানে একটু ডার্ক স্কিনের অধিকারী হয়, তাহলে কিন্তু বাচ্চা কালো হতে পারে, মানে একটু ডার্ক হতে পারে। কালো হোক ফর্সা হোক, প্রত্যেকটা মায়ের কাছে তার যে সন্তান সেটা খুবই প্রিয়। এবার আপনার এই বাচ্চার গায়ের রংটা তো ডার্ক হবে। আমার ছেলে তো মানে সেই অসম্ভব কালো হয়ে গেছিল। আমি আপনাদেরকে একটা ভিডিও দিয়ে দিচ্ছি, এখানে দিয়ে দিচ্ছি, আপনারা দেখুন আমার ছেলের গায়ের রংটা কিরকম ছিল, মানে এইরকম। আর তখন শীতকাল ছিল বলে আমার ছেলের গায়ের রংটা আরো বেশি কালো হয়ে গেছিল। এবার সেক্ষেত্রে আমি ভাবলাম যে কালো হয়ে গেছে তাহলে কি হলো, এরকম ফর্সা ছিল কালো হয়ে গেল, তাহলে কি মানে আমার জন্য কোনো কিছু হলো নাকি, আমি কোনো লোশন ক্রিম এসব মাখাচ্ছি কিনা। বা অনেকে কি করে কালো হচ্ছে বলে অনেক লোশন ক্রিম, আবার শ্যাম্পু সাবান বা আপনার ট্যালকম পাউডার, ওগুলো বাচ্চাকে বেশি বেশি করে গায়ে লাগায়। পাউডার বাচ্চার গায়ে লাগাবেন না। যদি লাগাতেই হয় ডাস্টিং পাউডার লাগাবেন, ট্যালকম পাউডার লাগাবেন না। পাউডার কেনার আগে দেখে নেবেন ওটা ডাস্টিং পাউডার না ট্যালকম পাউডার। যদি ট্যালকম পাউডার হয় তাহলে বাচ্চার স্কিন কিন্তু আরো বেশি কালো হবে। আর আমি আমার ছেলেকে 1 মাস আগে থেকে কোনো রকমের শ্যাম্পু সাবান লোশন ক্রিম কিছু ইউজ করিনি। মানে অনেকেই হয়তো ভাববে যে আমার বাচ্চা কালো হয়ে গেছে, আমাকে এই ধরনের ক্রিমগুলো মাখিয়ে মাখিয়ে হয়তো ফর্সা করে ফেলতে হবে। ওগুলোতে কোনো কাজ হয় না, ওগুলো কিছুই করবেন না। বাচ্চা যদি আপনার ফর্সা হয় তাহলে আপনি 5 মাস অপেক্ষা করবেন। 5 মাস পরে বাচ্চার যে স্কিনের কালারটা আসবে ওটাই আপনার বাচ্চার অরিজিনাল স্কিনের কালার। আর 5 মাসের মধ্যে বাচ্চার স্কিনের যে কালার সেটা কিন্তু পরিবর্তন হবে। মানে আমি বলছি হবে, আমি দেখেছি, মানে আমার ছেলে এখন কিন্তু খুব ফর্সা, মানে খুবই মানে ধবধবে ফর্সা একেবারে। কিন্তু ওর যে মানে এত কালো হয়ে গেছিল, শীতকাল ছিল বলে আরো কালো হয়ে গেছিল।
আর জন্মের পরে আরো কালো হয়ে গেছিল। এবার আপনি যদি মনে করেন যে বাচ্চা কালো হয়ে গেছে বলে আপনি বেশি বেশি করে ঘষে ঘষে ওর গায়ে ক্রিম মাখাবেন বা ঘষে ঘষে অয়েল ম্যাসাজ করবেন, এগুলো একদমই করবেন না। বাচ্চা যতক্ষণ না 1 মাস বয়স না হবে ততক্ষণ ওকে সাবান শ্যাম্পু দিয়ে একবারে ভালো করে মানে স্নান করাবেন না। বাচ্চাকে এমনি গরম জলে মানে গা স্পঞ্জ করিয়ে দেবেন। কিন্তু যে বাচ্চার গায়ের রংটা কালো হয়ে যাচ্ছে বলে আপনি জোরে জোরে মানে ঘষে 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 অয়েল ম্যাসাজ করবেন, সেটাও করবেন না। আমি আমার ছেলের ক্ষেত্রে 1 মাস হয়ে যাওয়ার পরে সেটাফিলের যে লোশন ছিল ক্যালেন্ডোরা, অর্গানিক ক্যালেন্ডোরা যেটা, ওটা আমি ইউজ করি। আর সেটাফিলের বডি ওয়াশ প্লাস শ্যাম্পুটা ইউজ করেছি 1 মাস হওয়ার পরে। আর 1 মাস পরে রুটস অ্যান্ড সয়েলসের অ্যালমন্ড অয়েলটা আমি ওকে ইউজ করি, তখন শীতকাল ছিল বলে। আমি কোনো অলিভ অয়েল ইউজ করিনি। এবং 1 মাস পর থেকেই আমি ওকে অয়েল ম্যাসাজ দেওয়া শুরু করি। এবার অনেকে ভাবেন হয়তো যে আমি যে ক্রিমটা মাখাচ্ছি সেই ক্রিমের জন্য হচ্ছে। এবার সেটা আপনাকে খেয়াল করতে হবে যে ক্রিমটা মাখানোর পরে বাচ্চাটার কোনো র্যাশ হচ্ছে কিনা, বা যদি কোনো ক্রিম মাখানোর পর যদি মনে করছেন যে কালো হচ্ছে, তাহলে যে কোনো এক জায়গাতে ক্রিমটা দিয়ে দেখুন যে ক্রিমটার কোনো রিয়াকশন হচ্ছে কিনা। কিন্তু বাচ্চার জন্মের পরের যে স্কিন আর তার কয়েক মাস পরে স্কিনের মধ্যে কিন্তু বিস্তর ফারাক হতে পারে। অনেক বাচ্চার আবার কালো হয়ও না, কিন্তু আমার ছেলের খুব কালো হয়েছিল। তারপর 5 মাস পরে আবার নিজে থেকেই স্কিনটা ফর্সা হয়ে যায়। আর শীতকালে বাচ্চাদের স্কিন একটু বেশি কালো হয়। এই জন্য যারা নিউবর্ন মানে মা আছেন তারা অত অডিট হবেন না, টেনশন করার কিছুই নেই। বাচ্চা যদি জন্মগতভাবে ফর্সা হয় তাহলে সে ফর্সা অবশ্যই হবে। কিন্তু অহেতুক ক্রিম লোশন আবার আপনার তেল এসবগুলো জোর করে মাখিয়ে মাখিয়ে জোরে জোরে রাব করে দেবেন না, তাহলে দেখবেন আরও বাচ্চার স্কিন আরও কালো হয়ে যেতে পারে। সেই জন্য আপনি টাইম দিন, সময় দিন, দেখবেন বাচ্চার গায়ের রং নিজে থেকেই উজ্জ্বল হয়ে যাবে। যে মানে স্কিন টোনই হোক না কেন সেই স্কিন টোনই দেখবেন যে অনেক গ্লেজ দেবে। বাচ্চা দেখবেন গায়ে অনেক লোম থাকে, মানে আমার ছেলের ক্ষেত্রে দেখেছিলাম এই কপালের এইগুলোতে সব লোম ছিল, কানের এই অংশটাতে এবং পিঠগুলোতে, এই শোল্ডার পিঠগুলোতে মানে অনেক লোম ছিল, পুরো গায়ে লোমে ভর্তি ছিল একেবারে। যে লোমগুলোর জন্য আরো মানে কালো লাগতো কপালগুলো। এবার এই লোমগুলো কি নিজে, একজন জিজ্ঞেস করছিলেন কমেন্ট বক্সে যে এই লোমগুলো কি নিজে থেকে উঠে যায় নাকি ওকে মানে ওঠাতে হয়। আমি কিন্তু কোনো রকম ওঠানোর জন্য কোনো কিছু ইউজ করিনি। অনেকে দেখি হলুদ তেল দিয়ে মাখায়, সর্ষের তেল দিয়ে, তাহলে ওরকম নাকি ওঠানোর চেষ্টা করে। বাট আমি দেখেছি ও উঠবে না। আপনার নিজে থেকেই দেখবেন নাকি যে কয়েক মাস পরে আপনার থেকেই উঠে যাবে। আপনি অয়েল ম্যাসাজ করবেন, দেখবেন উঠে যাবে। আর বাচ্চাকে সর্ষের তেলটা মাখাবেন না, সর্ষের তেল মাখালে মানে বাচ্চার স্কিন কালো হয়ে যাওয়ার একটা ব্যাপার থাকে। কয়েক মাস পর থেকে সর্ষের তেল মাখাবেন যদি মাখাতেই হয়। তাহলে যখন তুমি 7-8 মাস হয়ে গেল, বাচ্চার স্কিনটা যখন একটা স্টেবল জায়গায় দাঁড়িয়ে গেছে, তারপরে আপনি বাচ্চাকে সর্ষের তেল মাখাতে পারেন। তাই আমি আপনাদেরকে বলবো যে বাচ্চা কালো হোক ফর্সা হোক, যে স্কিনের অধিকারী হোক না কেন, বাচ্চার গায়ের রং উজ্জ্বল করব এইদিকে নজর না দিয়ে বাচ্চার স্কিনটাকে ভালো রাখার চেষ্টা করুন। এবং বাচ্চার স্কিন ভালো রাখতে হলে 1 মাস পর থেকে সপ্তাহে 1 দিন 2 দিন করে বডি ওয়াশ প্লাস শ্যাম্পু যেগুলো ইউজ করুন। আর বাচ্চাকে অয়েল ম্যাসাজ করুন। অয়েল ম্যাসাজের কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। বাচ্চাকে মানে 1 মাস পর থেকে অয়েল ম্যাসাজ করুন। অয়েল ম্যাসাজের ভীষণ ভূমিকা আছে। অয়েল ম্যাসাজ করলে বাচ্চার স্কিনে একটা আলাদা গ্লো দেয়। আর এই গরমকালে আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা বাচ্চাকে কোকোনাট অয়েল মাখিয়ে দেখতে পারেন। যদি ঠান্ডা না লাগে তাহলে কোকোনাট অয়েল মাখাতে পারেন, কারণ এই গরমে অয়েল ম্যাসাজ করলে বাচ্চা হয়তো আরও কষ্ট পাবে। সেই জন্য নারকেল তেল যেহেতু একটু ঠান্ডা, নারকেল তেল দিয়ে ম্যাসাজ করার চেষ্টা করুন। দেখবেন বাচ্চার স্কিন কালার মানে অটোমেটিক্যালি পরিবর্তন হবে। 5 থেকে 6 মাসে গিয়ে যে স্কিনটা দাঁড়াবে সেই স্কিনটাই হলো বাচ্চার অরিজিনাল স্কিন। শীতটা যখন পুরো চলে গেল, যখন 4.5 মাস বয়স, তখন থেকে কিন্তু ওর স্কিন একেবারে পুরো ফর্সা হয়ে যায়। কারণ জন্মের সময়তে ও ফর্সা ছিল সেই জন্য। আর জেনেটিক ভাবে যদি বাচ্চা ফর্সা হয় জিনগতভাবে, তাহলে বাচ্চা আপনার ফর্সা হবেই হবে। ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে একটু লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। যদি কোথাও কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা করবেন। আমি আমার ছেলের ক্ষেত্রে যে সিমটমগুলো দেখেছি আমি সেগুলি আপনাদের সাথে শেয়ার করলাম। ধন্যবাদ।